বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে র্যালি ও আলোচনা সভা হয়েছে। ন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশন মুন্সিগঞ্জ জেলা শাখার উদ্যোগে ও সংগঠনটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী এশিয়া ট্রেন্ডিং ইন্টারন্যাশনাল চেয়ারম্যান মোহাম্মদ কাউসার আহমেদ সার্বিক সহযোগিতায় দিবসটি উপলক্ষে একটি র্যালি বের হয়। র্যালিটি মুন্সিগঞ্জ পৌর সুপার মার্কেট এলাকায় মুন্সিগঞ্জ জেলা অনলাইন প্রেস ক্লাব কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অনলাইন প্রেস ক্লাব কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে দুপুর 12টার দিকে ন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশন সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন দৈনিক মুন্সিগঞ্জ কাগজ পত্রিকার চিফ রিপোর্টার্স ও মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক মাসুদ রানা, ন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশনের সিনিয়র সহ সভাপতি ও মুন্সিগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর শফিকুল হাসান তুষার, মুন্সিগঞ্জ জেলা অনলাইন প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও তরণী 24 টিভির মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি মোহাম্মদ লিটন মাহমুদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পিঙ্কি রহমান, মুন্সিগঞ্জ পৌরসভার 7 নং ওয়ার্ড যুবদলের সভাপতি রিয়াজ পাঠান প্রমুখ। উল্লেখ্য, 1948 সালের 10 ডিসেম্বর বিশ্বব্যাপী মানবাধিকার রক্ষা ও উন্নয়নের লক্ষ্যে জাতিসংঘের সাধারণ পরিষদ মানবাধিকার সর্বজনীন ঘোষণাপত্র গ্রহণ করে। এই ঘোষণার মাধ্যমে স্বীকৃতি হয় মানবাধিকার সবার জন্য সমানভাবে প্রযোজ্য। জন্মস্থান, জাতি, ধর্ম, বর্ণ, বিশ্বাস, অর্থনৈতিক অবস্থা কিংবা শিক্ষাগত যোগ্যতা নির্বিশেষে মানবাধিকার সর্বজনীন ও সবার জন্য সমান। প্রতিটি মানুষ জন্মগতভাবে এসব অধিকার লাভ করে। ঘোষণাপত্রের 30টি অনুচ্ছেদে প্রতিটি ব্যক্তির অধিকার ও রাষ্ট্রের দায়িত্বের বিষয়টি সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে। এই ঘোষণাপত্র গ্রহণের দিনটি প্রতি বছর বিশ্বব্যাপী মানবাধিকার দিবস হিসেবে পালিত হয়ে আসছে।